কর্তা, আমি আপনাকে খবর দিয়েছি কেলেবচাকে দিয়ে। কারণ আমাদের এখানে থাকার জায়গা খুব কম হয়ে গেছে। বাইরের থেকে ভূতের আগমন ঘটছে প্রচুর পরিমাণে। কর্তা, এক্ষুনি একটা ব্যবস্থা না নিলে আমাদের থাকার জায়গা থাকবে না। পাঁচু, তুই কি বলতে চাইছিস বল আমাকে। কর্তা, কি বল? না বললে আমি বুঝবো কি করে? কর্তা, আমি বলতে চাইছি যে যারা নতুন করে এসেছে আমাদের ভূতলোকে তাদের পরিচয় যাচাই করা হোক সিআর করার মাধ্যমে। যাদের ওই ভূতলোকের তালিকায় তার বাবা, মা বা ঠাকুমা ঠাকুরদার নাম থাকলে তারা এই ভূতলোকে পাকাপাকিভাবে থাকতে পারবে। পাঁচু, এই স্যারের কাজটা কিভাবে হবে? কাজটা করতে গেলে তো লোক লাগবে। হ্যাঁ কর্তা, আমাদের মধ্যে থেকেই দায়িত্ব নিয়ে এই স্যারের কাজটা করতে হবে। আমাদের দায়িত্বশীল লোকেরা গিয়ে তাদের পরিচয় যাচাই করবেন এবং নতুন করে তাদের তথ্য জোগাড় করবে। খগেন খুড়ো, তুমি কি শুনেছ আমাদের এখানে এসআইআর হবে? এটার মাধ্যমে জানা যাবে সেই ব্যক্তি আমাদের ভূতলোকের অধিবাসী কিনা। যদি এই এসআইআর এর তালিকায় নাম থাকে তাহলে ভূতলোকে পাকাপাকিভাবে থাকতে পারবে। এটাই নিশ্চিত করা হয়েছে। কারণ যে পরিমাণ নতুন ভূত আমাদের এই ভূতলোকে আবির্ভাব ঘটছে, আমাদের পুরনো লোকেদের থাকা খুবই অসুবিধে হয়ে যাচ্ছে। তার জন্য ভূতলোকের প্রধান এই ব্যবস্থা করেছে। তোমার কি মনে হয় খগেন খুড়ো? এইটা তো ঠিক কথাই বলেছিস লকাই খেদু। তুই ভূত হওয়ার পর এখানে যতদিন আছিস যা খবর দিস তা তো ভালোই শুনি। আশা করি এই খবরটাও ভালোই হবে। কি ব্যাপার? সকলে এসআইআর নিয়ে কি কথা বলছে? আমাদের ভূতলোকে কি নতুন নিয়ম চালু হলো নাকি? আমার তো মনে হচ্ছে তাই বুঝি। কিন্তু না, এসআইআর এর আগেও এই নামটা শুনেছি বহুদিন